गुड आफ्टरनून एवरीवन। बराबरेर मतो आबारो एक ब्लग निये एसेछि तोमादेर जोन्नो। तो देखो आज के सबार प्रथमे बोनलेस किछुटा चिकेन, एखाने परिमाणटा हलो 1 केजी 200 ग्राम। तो चिकेनटाके तो भालो करे परिष्कार करे नियेछि और एई रकम छोटो छोटो बोनलेस चिकेन देखे बुझतेई पारछो कि रान्ना होते चलेछे। आजके करबो होच्छे चिली चिकेन। तो तार जोन्नो सबार प्रथमे नुन तो दिये दिलाम, एकटु हलुद गुड़ो और लाल लंकार गुड़ो, एखाने आदा रसुनेर पेस्टटा दिए दिচ্ছি। आगेर दिनेर ब्लगे तो तोमरा देखलेई आदा रसुन जे बेटे आमी पेस्ट करे रेखे दिई सेटा शेष हये गेछे, ताई आलसी करे आर कराई हयनि, ताई जोन्नो किना आदा रसुनेर पेस्टटाई दिलाम। और এইখানে যে বাটাটা এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ দিয়েছি, 1.5টা পর্যন্ত পেঁয়াজ আমি দিয়েছিলাম। আর দিলাম হচ্ছে টমেটো সস কিছুটা আর 2টো ডিম। এই দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। সব কিছুকে বেশ সুন্দর করে বেশিক্ষণ মানে অনেকক্ষণ রাখতে হয়, তাহলে বেশ ভালো হয় আর কি। আর লেবুর রসটা আমি দিলাম এই কারণে, অনেকে আবার ভিনিগারও অ্যাড করে। ভিনিগার যদি না থাকে লেবুর রস দিলেও কিন্তু বেশ সুন্দর হয়। আর এখানে আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপরে এটা তো রবিবার দিন সকালবেলা করছি। রবিবার দিন আমরা দুজনেই একটু ঘরটরগুলো পরিষ্কার করছিলাম, কারণ প্রতিদিন ঘরটর ঝাড় দেওয়া হয় ঠিকই, মোছাটা ডেইলি হয়ে ওঠে না। তো সেইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর কি। আর এখানে দেখো চিলি চিকেনে যা যা লাগে সব কেটে আমি নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে পকোড়াগুলোকে তো ফ্রাই করে নেব। এখানে যেহেতু অনেকটা মাংসের পরিমাণটা তো অনেকটাই ছিল, আর কেন করছি সেটা তোমাদেরকে পরে বলছি। আর এতটা যেহেতু ছিল তো তার জন্য প্রায় 6-7 বার আমাকে এইভাবে পকোড়াগুলো ফ্রাই করতে হয়েছিল। তো মানে একসঙ্গে এতটা পরিমাণে কখনো আমি করিনি, করেছিলাম তোমরা তো দেখেছোই আর কি ভিডিওতে। বাড়িতে এমনি 4 জনের জন্য নর্মাল যেমন হয় সেই রকম একটুখানি করি, কিন্তু আজকে একটুখানি নার্ভাসই লাগছিল যে পারবো কি না, আদৌ ভালো হবে কি না। তো যাই হোক, তো পকোড়াগুলো তো এরকম 6-7 বার ব্যাচ করে করে ভেজে নিয়েছি। আর দুপুরবেলা থেকেই করা স্টার্ট করে দিয়েছিলাম। এই দেখো পকোড়া ভাজা হয়ে গেছে। আর এখানে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আদা কুচোনো আর রসুন কুচোনোটা প্রথমে দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। অল্প করে ফ্রাই করব, আবার যেন পুড়ে না যায়। অল্প করে সামান্য নাড়াচাড়া করে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখে অনেকে বলতেই পারে যে চিলি চিকেনের পেঁয়াজ এরকম কেন হবে, অনেকে বেশিরভাগই তো কিউব করে কাটা থাকে। তো আমার মানে পেঁয়াজটা যদি এরকমভাবে দিই তাহলে বেশ সুন্দরভাবে সুসিদ্ধ হয়। আর ক্যাপসিকামটাও এরকম সরু সরু করে কেটে দিলে সুন্দরভাবে সেদ্ধটা হয়। কিন্তু যখন আমি এই চৌকো করে বা কিউব করে কেটে দিই তখন একটু কাঁচা কাঁচা থাকে, তো ওটা খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো তার জন্য আমি এরকম সরু সরু করে কেটে দিই, তাতে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, খেতেও কোনো অসুবিধা হয় না। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এই যে সসের যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম তো সেটা ঢেলে দিলাম। মনে হচ্ছিল সয়া সসটা একটু একটু কম, তো তার জন্য আবারও পরে একটুখানি অ্যাড করলাম, প্রায় 1.5 চামচ মতো। তো সয়া সসটা অ্যাড করার পরে এইটাকে বেশ 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি যে ভেজে রাখা পকোড়াগুলো সেটাকে অ্যাড করে দেব। এই সময়তেই তো আমার ভয়টা লেগে গেছে, দেখছি যে কড়াই পুরো ভরে গেছে। তো এরপরে আমি কিভাবে কি করব ভয় ভয় লাগছিল যে আদৌ হবে কি না, কারণ এটাকে তো আমি গ্রেভি করব, আমি তো ড্রাই চিলি চিকেন করছি না যে যার জন্য অল্প একটু জল দিলে হয়ে যাবে, সেটা তো নয়। এখানে আমি চিলি চিকেনটা যেহেতু গ্রেভি করব রাত্রে খাওয়ার জন্য, তো সেই জন্য জলটা দিলে পরে কড়াই তো পুরো ভরে যাবে। তো যাই হোক, পরে তো জল আমি অ্যাড করলাম, এমনি কোনো অসুবিধা হয়নি, তবে একটু নার্ভাস হয়ে গেছিলাম আর কি। তো এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, সসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর লাস্টে যে কর্নফ্লাওয়ারগুলো জল দেয় সেটা আমি পরে দেব, এই মুহূর্তে দিলাম না। যতটা পরিমাণ জল দরকার ততটাই আর কি দিলাম। আর নুন ঝালটা একটু দেখে নিলাম। চিলি চিকেনের চিলিটা অর্থাৎ লঙ্কাটা তো একটু বেশিই দিতে হয়। আর গোলমরিচ গুঁড়ো দিলাম বেশ খানিকটা, তাতে টেস্টটাও বেশ ভালো আসে। আর লেবুর রস আর দিলাম না, কারণ চিকেন যখন ম্যারিনেট করেছিলাম তখন তো দিয়েইছিলাম, তো তাই জন্য আর দিলাম না। আর এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলো জল। খুব বেশি কর্নফ্লাওয়ারগুলো জল দিলে আবার টেস্টটা অতটা ভালো লাগে না। তো কোনো রকম দিলাম আর কি 4-5 চামচ মতো।
দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন দেখবো গ্রেভিটা টেনে এসছে আর গাঢ় হয়ে এসছে তখন নামিয়ে নেব। তো এই দেখো চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে। তো ঘর টর তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, একটু দেরি হয়েছিল বই কি, 3:30 সাড়ে 3টে নাগাদ বেজে গেছিলো আর কি। তারপরে সব গোছানো হয়ে গেছে। আসলে আজকে বাবা মা ভাই আর রাজীব কাকা কাকি রিয়ন আমাদের বাড়িতে আসবে, সেই জন্যই কিন্তু আয়োজন। আমি আমার বিয়ের পর থেকে বাবা এখনও অবধিও এই বাড়িতে একবারের জন্যও আসেনি, তো এই জন্য বারবার করে বলতাম যে আসো একদিন আসো। তো জোর করে বলে বলে তারপরে এই রোববার দিন এলো, তো তাই জন্যই এই চিলি চিকেনটা করা আর কি। আর এই দেখো কাকি আবার অমৃতি নিয়ে এসেছে, মা এদিকে মিষ্টি নিয়ে এসেছে। তো এইবার মা তো সঙ্গে সঙ্গে চলে গেছে মার জায়গাতে, মানে ওই রান্নাঘরে চলে গেছে, সবার জন্য চা করতে চলে গেছে। আমাকে তো করতে দেবে না, বললো আমিই করব গিয়ে। চিলি চিকেনটাও বলেছিল আমি গিয়ে করব, কিন্তু আমি বললাম না থাক, আমি কিছুটা এগিয়ে রাখবো। তো চা বিস্কুট তো খাওয়া ওখানে নিয়ে গেছে, আর এদিকে অমৃতিটাও আমি প্লেটে ঢেলে নিলাম। তো এদিকে ও গেছে আবার চপ আনতে, তো রবিবারে চপের দোকান বন্ধ ছিল, তার জন্য সিঙ্গারা পেয়েছিল, পরে সিঙ্গারা নিয়ে এসেছিলো আর আইসক্রিম নিয়ে এসেছিলো, যদিও সেটা পরে দেখাচ্ছি। আর এবার সবাই তো একটু বসে গল্প গুজব হলো, খাওয়া দাওয়া হলো। এইরকম বেশ রবিবার করে আড্ডা দিতে বা একটু গল্প গুজব করতে ভালোই লাগে, কারণ সারাদিনই ঘরে তো একাই থাকি, আর তারপরে ফোন নিয়ে কতক্ষণই বা থাকা যায় আর কি। তো সবাই দেখলে অনেক দিন পরে মনটাও একটু ভালো হয়ে যায়। তো তারপরে দেখো মা আবার ময়দা মাখতে চলে এসেছে। তো চিলি চিকেন দিয়ে বললো যে রুটি, প্রথমে বললো রুটি, তা সবাই বলছে যে না তাহলে পরোটা। তো তারপরে পরোটার জন্য ময়দা মাখা চলছে। তো ময়দা তো মাখা হয়ে গেছে, আমি বলেছিলাম মেখে রাখবো, মা বলে না অতজনেরটা একা করতে হবে না, আমি গিয়ে করব। তো তারপরে মাই ময়দা মাখা হয়ে গেছে। এরা তো একসঙ্গে বসে খেলা দেখতে শুরু করেছে, ওমেন্সদের কালকে ক্রিকেট খেলা ছিল, তো সেই খেলাটাই দেখছিল বসে। এদিকে কাকি চলে এসেছে, কাকি ত্রিকোণ করে পরোটা বেশ ভালো করে, তো সেই জন্য বললাম তাহলে পরে তুমি ত্রিকোণ পরোটাটাই করো। আমি এবার ত্রিকোণটা করতে পারি না, যেরকম নর্মাল গোল হয় এরকম গোলই করি। তো কাকি এবার কি করে, ঠিক লুচি যেমন হয় পুরো ডুবো তেলে ওই রকমভাবে 3 কোণা করে পরোটাটা ভাজে আর কি। তো খেতে তো বেশ ভালো লাগে, প্রায় মানে খুব মুচমুচে হয় আর কি। তো সেই জন্য এই ত্রিকোণ পরোটাটাই করতে বললাম চিলি চিকেনের সঙ্গে। তবে আমি দেখলে তো তোমরা চিলি চিকেনে আমি কতটা গ্রেভি রেখেছিলাম, কিন্তু পরে যখন রাত্রেবেলা খেতে গেছে তখন দেখছে পুরো গ্রেভিটা টেনে গেছে। আসলে অনেকক্ষণ ছিল তো, আর আমি বুঝতে পারিনি, আর একটু গ্রেভি রাখলে বেশি ভালো হতো আর কি। তো যাই হোক আমাদের অসুবিধা হয়নি, তবে আরেকটু গ্রেভি হলে একটু ভালোই হতো। আর ক্যাপসিকামের পরিমাণটাও যদি আরেকটু বেশি দিতাম, মানে ক্যাপসিকাম কিনতে আমি ওকে পাঠিয়েছিলাম বাজারে, কিন্তু তখন পাইনি, তার জন্যই যেটুকু ছিল আর কি সেইটুকু দিয়েই করা। তো এদিকে দেখো পরোটা হয়ে গেছে, তো এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমি এই সার্ভের দায়িত্বে থাকি না, আমি পারি না, কম বেশি ভয় লাগে, কাকে কম কাকে বেশি দেবো, সেই জন্য মার কাছে দিয়ে দিয়েছি, তুমি দাও সবাইকে। তো সেই জন্য এই সবাই মিলে খেতে বসেছে। আর আমরা পরে বসবো, কাকি আমি মা পরে বসবো খেতে, ওরা 5 জন একসঙ্গে খেতে বসে গেছে। তো সবাই তো খেয়ে প্রশংসা করেছে, চিলি চিকেনটা খেতে ভালো হয়েছে, এমনি সত্যিই ভালো হয়েছে, তবে গ্রেভিটা আরেকটু থাকলে বেশি ভালো হতো আর কি। আর চিলি চিকেন তো আমার তো ভীষণই প্রিয় আর কি, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনের থেকেও রুটি চিলি চিকেন বা পরোটা দিয়ে খেতে আমার তো বেশি ভালো লাগে, আর ড্রাই চিলি চিকেনের তো তুলনাই নেই। তো দেখো ওদের তো খাওয়া হয়ে গেছে প্রায়। আর সব শেষে মা তো মিষ্টি নিয়ে এসেছিলো, মা বাবা সেই মিষ্টিটাই দেব। আর ও নিয়ে এসেছিলো সুগার ফ্রি মিষ্টি, বাবা রাজীব কাকার তো সুগার আছে, তো সেই জন্য সুগার ফ্রি সন্দেশ সেটা দিলাম দুজনকে। তো এবার আমরা খেতে বসবো, তখন বেজে গিয়েছিল প্রায় রাত 11:15 মতো। তো তারপরে আমরা আর কি 3 জনে মিলে বসবো খেতে। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, এই যে বারান্দায় বসে গল্প করছে বাবার কাকা। আইসক্রিমটাও দিয়ে দিলাম, এই অরুণ আইসক্রিমের বাটি আইসক্রিমটা, ওরা আইসক্রিম খেতে থাক, আমরা এবার খেতে বসে যাই রাত্রেবেলাতে। তো আমার তো আর এত মানে দেখবে মাংস বেশি ঘাটাঘাটি করে রাত্রেবেলা নিজের আর খেতে ইচ্ছে করে না, যদি না দেখা হয়, না কেউ রান্না করে দিল তখন খেতে ভালো লাগে, কিন্তু ওই সারাদিন রান্না করে ধুয়ে পরিষ্কার করে মাংসটা করা, তারপরে আর নিজে খাওয়ার ইচ্ছা থাকে না। আর আমার তো এই পরোটা লুচির প্রতি অনীহা, তোমরা জানোই, খেলে আমার ঠিক থাকি না আর কি, ভালো লাগে না।
তো সেই জন্য ওই দুটো পরোটাই খেয়েছিলাম। তা গ্রেভিটা আর কি আমার বারবার আফসোস হচ্ছিলো যদি একটু গ্রেভি রাখতাম ভালো হতো আর কি। যাই হোক, তো খেতে ভালো হয়েছিল, সত্যিই ভালো লেগেছে খেতে। তো আমাদেরও খাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি তখন আর খাইনি আমরা কেউই, কাকিরটা আর মায়েরটা দিয়ে দিয়েছি মিষ্টিটা, আর আইসক্রিমটা খেয়ে নিলাম। আইসক্রিম তো আমার প্রিয়, ওটা খেতেই হবে যতই ঠান্ডা লাগুক না কেন। আইসক্রিম যখন পেয়েছি ওটা ছাড়া যাবে না। যাই হোক, তারপরে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, একটু গল্প গুজব একটু রেস্ট নিয়ে তারপরে ওরা আবার বাড়ির দিকে রওনা দিল। আর এবার আমাদেরকে আবার কাকি নেমন্তন্ন করে গেছে ওকে আর আমাকে যাওয়ার জন্য ওদের বাড়িতে, কিন্তু কবে যাওয়া হয় দেখি, যদি যাই তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব ব্লগটা। আর এ তো শুয়েই পড়েছে, ঘুমিয়েই পড়ছিল, ওর কালকে অঙ্ক পরীক্ষা, বললাম থেকে যা, বলে না পরীক্ষা আছে আমি যাই বাড়ি। তো তারপরে বাড়ির দিকে রওনা দিল আর কি, তখন বাজে 11:30। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও, আর পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।